হ্যাঁ, আপনাকে আবারও ধন্যবাদ। বিশেষ করে এই যে পানি স্যানিটেশন, মানে স্যানিটেশনের বাংলা তো এখনো উদ্ভাবন হয়নি, এক একজন এক একটা বলছে। পয় পরিচ্ছন্নতা বা পয় নিষ্কাশনটা সিওরেজ কথাটা বলছে। আর আপনার যেটা আমরা বলছি যে হাইজিন, সেটা স্বাস্থ্যবিধি। এই ধরনের একটা বাংলা এখনো আছে, যদিও এই তিনটা বাংলায় পানি ছাড়া বাকি দুটোই খুব কঠিন। ওই স্যানিটেশন এই জন্য, আর হাইজিন বলাটাই বাংলার চেয়ে ইংরেজিটাই সহজ, ইংরেজিটাই সহজ। তো এই জায়গাটায় এটা বরাদ্দের বিষয়টা থাকতেই হবে। এটা যে একেবারে থাকবে না তা না, সবসময় এটা আমরা অনেক সময় বলি, কিন্তু একই সাথে বরাদ্দের বাইরে যেটা আমাদের এখন দরকার সেটা হলো মানে যতটুকুই থাকুক এটার একটা জবাবদিহিতা দরকার, যে সেই জায়গাটায় যে কতটুকু বরাদ্দ হয়েছে। আমরা কি আজ পর্যন্ত জানতে পেরেছি এই বিগত বছর হোক আর এই যে এই বাজেটেই হোক বরাদ্দটা কত হয়েছে? মানুষের এই ইনফরমেশনটাইতে নাই। আমরা সবসময় যে কথাগুলো শুনি যে বাজেট বেড়ে গেছে, এটা না হলে এবারে বাজেটে দেখছেন আগের বাজেট সবসময় মানে বাজেট বিষয়টাই হলো যে এরকম এই ধরনের অনেক ইংরেজি লেখাটিখা থাকবে, ভৌতিক বিষয়, এবং এইটা অনেক উপরের লেভেলের কথাবার্তা। কিন্তু ওই যে ধরেন চর কুকরি মুকরি ঢাল চর উত্তরের যেসব চর এলাকা, ওইখানের যে মানুষটা তাকে নিয়ে কিন্তু বাজেট করা হয়নি। যেটা রুমানা আপা বলছিলেন যে জন অংশগ্রহণের অনেক অভাব রয়েছে। যদিও এই সরকার আসলে খুবই সময় পায়নি, ফেব্রুয়ারির পরে 3 মাস এটা প্রস্তুতি নেওয়ার কথাই না, কিন্তু তারপরেও এই যে যেই কাঠামোর কথা যে আপনি প্রশ্ন করেছেন ফুয়াদ ভাই, যেটা বললেন এটা খুব ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু এই বরাদ্দের বাইরে চিন্তা করতে হবে যে একটা বাজেটিং প্রসেসে কারা ইনভলভ থাকবে, কিভাবে এটা তথ্য উপাত্তগুলো আনা হবে এবং এটা কাদের জন্য করা হবে, স্বচ্ছতার বিষয়টা কিভাবে তৈরি হবে। স্বচ্ছতা আমি সব সময় শুধু ওপেন করে কথা বললেই যে স্বচ্ছতা হবে তা না, পুরো প্রক্রিয়াটাই যদি মানুষের উপকারে আসে তাহলেই স্বচ্ছতার একটা ইন্ডিকেশন আমরা পাবো। না, আপনি তো জোবায়ের ভাই এই বিষয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। এই যে পানি এবং স্যানিটেশনের প্রসঙ্গে আমাদের কি অগ্রগতির জায়গাটাকে নির্ধারণ করা, আগের বছরের 2টা বছরের মধ্যে তুলনা করা, আগের বছরের থেকে বর্তমান বছরে এরকম কোনো ইন্ডেক্স বা চেকলিস্ট কি সরকারি পর্যায়ে করা আছে? না, সেটা করা আছে। যেটা ফয়েজ ভাই বললেন যে আমরা এই অনেকগুলো নেটওয়ার্ক মিলে প্রতি বছর বাজেটকে চেক করা হচ্ছে যে কি হচ্ছে, কতটুকু বেড়েছে বা কমেছে, বিশেষ করে শহর অঞ্চলে, গ্রাম অঞ্চলে বা হাওর অঞ্চলে কি অবস্থা। এবার আমরা দেখেছি যে ওভারঅল বাজেটটা বেড়েছে, কিন্তু ওই যেই কথাটা যে ওই একইভাবে শহরের বাজেট বরাদ্দ বেশি, গ্রামে কম। তো এখানে একটি শুভঙ্করের ফাঁকি আছে যে আমরা যে বিষয়টা জানি যে আসলে পানি স্যানিটেশনের বরাদ্দ যেটা হয় সেটা কিন্তু প্রকল্প ভিত্তিক হচ্ছে এবং প্রতিষ্ঠানের মাধ্যমে এটা হচ্ছে। কিন্তু আমাদের যেই দাবি দেওয়াটা ছিল যে এটা হওয়া উচিত ন্যায্যতা ভিত্তিক বা এলাকার প্রয়োজনীয়তা ভিত্তিক বা মানুষ কেন্দ্রিক। যেমন হাওর অঞ্চলের জন্য যেই ধরনের বরাদ্দ দরকার, নিশ্চয়ই সেটা বরেন্দ্র অঞ্চলের জন্য সেরকম হবে না, উপকূলীয় অঞ্চলের জন্য অন্যরকম হবে। এই দাবি দেওয়াটাই আমাদের ছিল যে এই যাতে এইভাবে কিন্তু এই জায়গাতে জোবায়ের ভাই এই জায়গাতে আমার জানার এবং যারা দেখছেন আমাদের অনুষ্ঠান বা আপনাদের কথা শুনছেন তাদেরও হয়তো তারা আরো বেশি জেনে সমৃদ্ধ হবেন, ব্যক্তিগতভাবে আমি হয়তো জেনে আরো বেশি খুশি হব। নিড ম্যাপিং করা কি আছে সেটা সরকারি বা বেসরকারি পর্যায়ে, কোনো পর্যায় থেকে, যে কোন এলাকায় কি প্রয়োজন, এই পানি এবং স্যানিটেশনের প্রসঙ্গে কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে, এই নিডটা কি ম্যাপিং করা আছে? না, পানি স্যানিটেশনের জন্য আলাদাভাবে কোনো মানে ম্যাপিং করা নেই। যেটা আমাদের দারিদ্রতার ম্যাপিং যেটা আছে সেটা করা আছে, কিন্তু পানি স্যানিটেশনের জন্য করা নেই। ওই জন্যই বললাম যে এটা পুরাটাই হচ্ছে বাজেটিং প্রসেসটাই হচ্ছে প্রকল্প ভিত্তিক। এইখানে এই প্রশ্নটা যেটা কাঠামোগত আমাকে ঠিক করতে হবে যে আমি বাজেটটা কিভাবে তৈরি করব। আমি কি জনগণের কাছে যে জিজ্ঞাসা করব যে আপনাদের কি প্রয়োজন সেইভাবে দেন, এবং এটা একটা বটম আপ অ্যাপ্রোচে ইউনিয়ন থেকে উপজেলা আসবে, উপজেলা থেকে জেলা আসবে, জেলা থেকে তারপরে বিভাগ পর্যায়ে হয়ে আমরা মন্ত্রণালয়ে জমা দিতে পারবো, এরকম কোনো একটা প্রক্রিয়া থাকবে নাকি না আমরা টপ ডাউন, যেটা ফুয়াদ ভাই বারবার বলছেন যে কারা বাজেট তৈরি করছেন সেটা আগে দেখতে হবে। এটা যতক্ষণ ঠিক না হবে আমরা অনেক কথা বলবো, ওই সংখ্যার কথা বলবো, হয়তোবা অনেক বিশেষণ দিয়ে কথা বলবো, রাবীন্দ্রিক শব্দ লাগাবো, কিন্তু মানুষের কোনো উপকার হবে না। তো মানুষের উপকারে যদি আনতে হয় তাহলে আসলে কমিটমেন্টটা জরুরি, এবং কিভাবে বাজেট করলে ওই গ্রামের লোকটা উপকৃত হবে, উপকৃত মানে সে নিরাপদ পানি পাবে। আমি একটু সর্বশেষ একটু কথা বলে দেখি যে আপনি দেখেন
আমাদের কি দুর্ভাগা জাতি আমরা, যে এখন পর্যন্ত আমরা একটা গ্লাস পানি নিরাপদ পাচ্ছি না, আমাদের বোতল কিনে খেতে হচ্ছে, না হয় আমরা গেলে অন্য জায়গায় পানি ফুটিয়ে খেতে হচ্ছে। আমাদের বাচ্চাদের বা আগামী ভবিষ্যতের জন্য চিন্তা করে আমরা কোনো কিছুই করছি না। তো এই জায়গাটায় যদি আমরা জনগুরুত্বপূর্ণ খাত হিসাবে চিন্তা না করে আমরা যদি অপকাঠামোগত এই ধরনের কালভার্ট, ব্রিজ, অন্যান্য এইসব জিনিস শুধু চিন্তা করি, তাহলে কিন্তু আমরা কোনোদিন আগাতে পারবো না। আপনি পানিবাহিত রোগের স্ট্যাটিস্টিক্স দেখেন, জি। বাংলাদেশে যে যত কলেরা হচ্ছে, এই যে এই হামের উদ্ভাবন, সবগুলো পানিবাহিত। পানিবাহিত রোগ থেকেই সব, এই ডেঙ্গি যেটা এখন এই যে মহামারী শুরু হয়ে যাচ্ছে, একমাত্র এটা পানির ব্যবস্থাপনা, ড্রেনেজ সিস্টেম ইত্যাদি। সুতরাং এই জায়গাটা যদি আমরা বরাদ্দ শুধু না, এই যে যেটা বলেন বরাদ্দের বাইরে এই সামগ্রিক একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ চিন্তা না করি, তাহলে কিন্তু সম্ভব হবে। তাহলে সম্ভব হবে না।